ষাটোর্ধ্ব একজন সিও অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিও নির্বাচন করতে চাইলেন। তবে চিরাচরিত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হল। সিও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হল। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিও। সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করল এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করল। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের লাগানো চারা গাছটিকে নিয়ে কথা বলতে লাগল। কিন্তু হায়, অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করল। নিজের মনেই বলল, আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বলল না। অবশেষে 1 বছর পার হল। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিও এর নিকট নিয়ে এল। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার প্রিয় কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকল। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করল। সিও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করল। সিও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে। সিও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিওকে ভালো করে দেখুন, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করল, সে কিভাবে সিও হল। সিও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সতার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে। যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন।